হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমির জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মেক এ ফ্রি ওয়েবসাইট ইন ব্লগার পার্ট 8 স্টেটস এন্ড কমেন্টস। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা কি শেয়ার করব যে আমরা ব্লগারের মাধ্যমে কিভাবে একটা ফ্রি ওয়েবসাইট আমরা তৈরি করার পরে সেই ওয়েবসাইটের যে আমাদের স্টেটস এবং কমেন্টসের বিষয়গুলো কিভাবে আমরা দেখতে পারি। আজকে আমরা পার্ট 8 এর মধ্যে সেই বিষয়গুলো জানবো। এখন আমাদের এই যে একটা ব্লগারের ব্লগ সাইটের যে স্টেটস এবং কমেন্টস ছাড়াও যে একটা ব্লগ সাইটের মধ্যে যে কিভাবে আমরা লেআউট সেটিং করতে পারি, তারপরে আমরা থিম টেমপ্লেট আমরা সেট করতে পারি, তাছাড়া আমরা পেজ কিভাবে তৈরি করতে পারি, আমরা পোস্ট কিভাবে আমরা অ্যাড করতে পারি। তো এই বিষয়গুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া কিভাবে আমাদের ব্লগ সাইটে আমরা সেটিং করতে পারি তার উপরও এখানে দুইটা ভিডিও দেওয়া আছে। তাছাড়া এখানে দেওয়া আছে যে কি আমরা যে বিগিনাররা কিভাবে যে একটা ব্লগ সাইট এখন ধরেন যে তৈরি করতে পারে, যে শুরু থেকে শেষ পর্যন্ত যে টোটাল ওভারভিউ যে বিষয়টা আছে তার উপরে কিন্তু একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে। চাইলে আপনারা আমার চ্যানেল থেকে এই ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে আজকে আমরা আমাদের যে এই ব্লগারের ব্লগ সাইডের আমরা কোন বিষয়গুলো আজকে জানবো, যে আমাদের স্টেটস মানে স্ট্যাটিস্টিক, পাশাপাশি কমেন্টসের বিষয়গুলো। তাহলে এখন ধরেন আমরা এই বিষয়টা দেখার জন্য আমরা চলে যাব প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে। তারপর আমরা আমাদের ব্লগার থেকে ব্লগ সাইটে ঢোকার জন্য, তাহলে ব্লগারে ঢোকার জন্য আমরা যদি এখানে লিখে দিতে পারি blogger.com, আমরা এগুলো লেখা ঢুকতে পারি। বা আপনি যদি গুগল থেকে সার্চ দেন এখানে ব্লগার লেখা, সার্চ দেওয়ার পরে এই যে লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারেন। তাছাড়া যদি আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকে তাহলে আমরা এই যে গুগল অ্যাপস আসার পরে যদি নিচ দিকে আসি, নিচ দিকে আসলে আমাদের এই যে ব্লগার যে অ্যাপস আছে এই অ্যাপটা ক্লিক করে ইচ্ছা করলে আমরা সরাসরি আমাদের ব্লগ সাইটে চলে আসতে পারি। তো এখন আপনার একভাবে আসলে হবে, আমি একাধিকভাবে আসতে হবে সেটা দেখাই দিলাম। তো এখন এখানে কিন্তু আমরা যে এখানে যেভাবে আসছি আমরা সরাসরি কিন্তু আমাদের ব্লগ সাইটে চলে আসছি। কিন্তু আপনার প্রথমবার যখন ঢুকতে যাবেন তখন কিন্তু এইভাবে আপনার ব্লগ সাইটে আসবে না। কেন? যেহেতু আপনার প্রথমবার ঢুকতে গেলে আপনার ব্লগ সাইটটা করা থাকবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে বলবে যে কি করার জন্য আপনার জিমেলটা দিয়ে আপনাকে সাইন ইন করতে বলবে। যদি সাইন ইন করা না থাকে তাহলে সাইন ইন করার সময় আপনাকে ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করার পরে তারপর আপনাকে বলবে যে ব্লগের নাম দেওয়ার জন্য টাইটেল, তারপরে ব্লগের অ্যাড্রেস দেওয়ার জন্য, তারপর ডিসপ্লে নেম দিয়ে আপনাকে ব্লগ সাইটটা তৈরি করার পরে আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আসলে এখানে এই উপর আপনার এখানে ব্লগ সাইটের নাম চলে আসবে। বাস নাম আসার পরে এখন তারপর এখান থেকে আপনার বাকি বিষয়গুলো করতে পারবেন। তো এখান থেকে আপনি একাধিক ব্লগ তৈরি করতে গেলে এই যে এখানে যাবেন, যার পরে যে নিউ ব্লগ, আমার এখানে দুইটা ব্লগ করা আছে, আমি নিউ ব্লগ ক্লিক করে আরো ব্লগ এখান থেকে তৈরি করতে পারি। আপনার টাইটেল তারপরে অ্যাড্রেস দিয়ে বাস আমরা নেক্সট নিয়ে ক্লিক করলে আরেকটা ব্লগ তৈরি হয়ে যাবে। এভাবে আপনি যত ব্লগ দরকার তৈরি করতে পারেন। বাস তারপর এখান থেকে যে এখানে ব্লগ তৈরি করা ছাড়াও এখান থেকে যে বলছি পোস্ট, তারপরে যে পেজ লেআউট, থিম, তারপরে সেটিং, এই বিষয়গুলোর উপর কিন্তু এখানে বলছি অলরেডি আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, যে পার্ট বাই পার্ট দেওয়া আছে। আপনারা এই ভিডিওগুলো দেখলে এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। তো এখন আজকে আমরা কি যে এখানে আমাদের এই ব্লগ সাইটটা তৈরি হওয়ার পরে ব্লগ সাইটের সেটিং, থিম, তারপরে পেজ, পোস্ট সব বিষয়গুলো যখন হয়ে যাবে তখন ভিজিটর বা ট্রাফিকরা যখন আমাদের এই ব্লগ সাইটের মধ্যে বিভিন্ন পোস্টগুলো পেজগুলো দেখবে, তো সেই ক্ষেত্রে দেখার পরে তারা কি করবে, এর মধ্যে এখন যে তারা কমেন্ট করবে, তারা যেখানে লাইক করবে, পাশাপাশি আমাদের পেজ পোস্টগুলো ভিউ হবে। তো সেই বিষয়গুলা মানে সেই বিষয়গুলো কিন্তু আমরা স্ট্যাটস থেকে দেখতে পারি। তো স্ট্যাটস এর এখানে ফুল মিনিংটা কি? স্ট্যাটিস্টিক, যেটা আমরা কি বলতে পারি অ্যানালিটিক্স, যেটা আমরা ফেসবুকের ভাষায় কি বলি ইনসাইট। তো আমরা কিন্তু সব বিষয়গুলোই সেম, এক এক জায়গায় এক একটা নাম। তাহলে এখানে কি নাম দিচ্ছে স্টেটস, সেটার পুরো মিনিংটা কি? স্ট্যাটিস্টিক। তাহলে আমি স্ট্যাটিস্টিক দেখার জন্য এখন আমরা স্টেটস আমরা এই অপশনে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন ধরেন আমার এই ব্লগ সাইটটার এখানে ধরেন যে স্টেটস মানে স্ট্যাটিস্টিক এখানে কিন্তু দেখতে পারি। তাহলে উপরে 0 ফলোয়ার, তাহলে আমার কিন্তু এখানে কোনো ফলোয়ার নাই। এখন আমার কোনো ফলোয়ার মানে এখানে আমার ইন করে না এখনো। যদি ফলোয়ার আপনার কেউ যদি তাদের ইমেল দিয়ে কি করে আমার এটার মধ্যে তারা করে যে ফলো করে আমার ব্লগ সাইটটাকে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের সেই ফলোয়ারের এটা দেখাবে। এখানে যেমন পোস্ট দেখাচ্ছে, 10 কমেন্ট দেখাচ্ছে, সেম ভাবে এখানে কয়জন ফলোয়ার আছে তাদের লিস্ট আমরা দেখতে পারবো। তাহলে আমার এখানে বর্তমানে কোনো ফলোয়ার নেই। বাস তারপরে যেহেতু নতুন ব্লগ সাইট এই কারণে নাই। তারপরে কিন্তু এখানে পোস্ট, তাহলে আমার এখানে কয়টা পোস্ট দেওয়া আছে? 5টা পোস্ট দেওয়া আছে আমার এই ব্লগ সাইটে। তারপর এখানে কয়টা কমেন্ট করা আছে? 10টা কমেন্ট আমার এই পোস্টগুলোর মধ্যে, সেটা কিন্তু এখানে উপরে দেখাচ্ছে। তারপর এখানে আমার এই যে বিষয়গুলো ভিউর বিষয়গুলো দেখেন অল টাইম, মানে দেখা গেছে টোটাল এখানে কতগুলো ভিউ আছে? 103টা। আজকে কোনো ভিউ হয় না। তারপর গতকাল 82টা ভিউ হয়েছে। তারপর দিস মান্থ এই মাসের মধ্যে 103টা ভিউ। তারপর লাস্ট মান্থে কোনো ভিউ নাই। বাস এগুলো কিন্তু এবার দেখতে পারেন উপর থেকে। বাস তারপর যদি আমরা এদিকে আসি লাস্ট 7 ডেজ, তা লাস্ট 7 দিনের এখানে আমার ভিউগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এখানে লেটেস্ট যে পোস্টটা আছে আমার এখানে সবগুলো পোস্টের মধ্যে যে লেটেস্ট পোস্ট আছে সেই লেটেস্ট পোস্টার মধ্যে এখানে আমার কয়টা ভিউ আছে? এই যে দেখাচ্ছে এখানে, এই যে এটা হচ্ছে ভিউ, উপরে 8টা ভিউ আর 3টা হচ্ছে কমেন্ট। তাহলে এখানে ভিউটা কবে আছে? এই যে এখান থেকে ধরুন উপরে কিন্তু এটা গ্রাফ আকারে দেখাচ্ছে, এই যে এখানে মাউস পয়েন্টে দেখাচ্ছে 8/15, এটা তাহলে 15 তারিখে 15ই অগাস্ট, 15 আগস্টে কিন্তু 8টা ভিউ এই যেভাবে দেখাচ্ছে। বাস এটা লেটেস্ট পোস্টের মধ্যে ভিউ কমেন্ট দেখতে পাচ্ছি। তারপর যদি আমি নিচ দিকে আসি
এটা হচ্ছে আমার এখানে অনলাইন ফ্যাশন বিট আমার ওয়েবসাইটের মধ্যে। এখানে ধরুন ভিউ, তাহলে টোটাল ভিউ আছে কত 101টা, আর 10টা কমেন্ট আছে এখানে দেখাচ্ছে। তারপরে এখন ধরুন আমার এই যে এখানে ধরুন যে 10ই আগস্ট আমার 11ই আগস্টের মধ্যে এই যে 8, 11, 16টা ভিউ আছে। তারপরে এখানে কোনো ভিউ নেই, এখানে আসলে এখানে 2টা ভিউ। আবার যদি এই যে এখানে আসে এখানে ধরুন যে 82টা ভিউ। এইও কিন্তু একটা আপনার এই ধরনের এখানে লাইন চার্টের মতো, একটা লাইন গ্রাফের মতো কিন্তু আমরা এইভাবে বিষয় করে দেখতে পারি যে টোটাল আমাদের এই ব্লগ সাইটে কতগুলো ভিউ, কতগুলো কমেন্ট আছে। বাস তারপরে যদি আমি নিচে আসি, আসলে পোস্ট। এখন আমার এখানে যে পোস্টগুলো আছে, কোন পোস্টে কতগুলো ভিউ এই দেখাচ্ছে। এখানে এই পোস্টে 12টা, এই পোস্টে 10টা, এই পোস্টে 8টা, এগুলো হচ্ছে ভিউগুলো, এই যেরকম যেগুলো দেখাচ্ছে। তারপরে পেজে আসলে আমার কোন পেজে কয়টা ভিউ, এই যে এই পেজে 3টা, এই পেজে 2টা, এভাবে কিন্তু আপনার এই বিষয়গুলো দেখতে পারেন। বাস এখন যদি মনে করেন এখানে স্যার আমরা যদি এই যে লেখা আছে মোর অ্যাবাউট দিস ব্লগ, তো এই ব্লগ সম্বন্ধে আমরা যদি আরো জানতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আবার চলে আসছে এখানে। তাহলে এখানে এই যে লাস্ট 7 দিন দেখাচ্ছে, লাস্ট 7 দিনের জায়গায় যদি আমরা এখানে যাই, তাহলে লাস্ট 3 দিন, লাস্ট 3 না, তারপর কত দিনের দেখবেন, লাস্ট অল টাইমের দেখবেন, সেগুলো কিন্তু আপনি যেটা সিলেক্ট করে দেবেন সেইভাবে আপনি এখানে ভিউটা দেখাবে। তাহলে ধরুন আমি যেটা সিলেক্ট রাখলাম, বাস তারপর এখানে ধরুন এই যে 101টা ভিউ, 10টা কমেন্ট, এটা আমার পুরো পিটার সাইটের মধ্যে, মানে ব্লগ সাইটের মধ্যে। এখন এটা তোমরা অলরেডি দেখলাম, এই যে এখানে 8 তারিখে, এখানে ধরুন যে কি 11 তারিখে 16টা ভিউ, তারপরে এখানে 82টা ভিউ। বাস এখন যদি আমরা নিচ দিকে আসি, এটা কি টপ রেফারার্স, তাহলে টপ রেফারার্স এখানে দেখাচ্ছে কি আমার এই যে এখানে এই blogger.com, এই যে এখান থেকে ধরুন 17টা ভিউ আসছে। তারপর আমার google.com থেকে, যে গুগল থেকে সার্চ করে আমার একটা ভিউ আসছে আমার এই ব্লগ সাইটের মধ্যে। তারপর অন্য অন্য আদার্স থেকে আসছে 83টা ভিউ। এটা কোন কোন জায়গা থেকে ভিউগুলো আসছে সেই বিষয়গুলো দেখা যাচ্ছে রেফারেল হিসাবে। বাস তারপর এখন যদি আমি নিচ দিকে আসি, এখানে টপ রেফারিং ইউআরএল, তাহলে এইটা হচ্ছে আমার এখানে কোন কোন প্লেস থেকে আসছে সেটা। আর এইটা হচ্ছে আমার এখানে দেখা গেছে যে কি কোন ইউআরএল থেকে আসছে, টপ রেফারেল গুলো কি কি। তাহলে এখানে পেজ ভিউর মধ্যে এখানে দেখাচ্ছে আপনার যে এই blogger.com থেকে এখানে আসছে এটা, আর গুগল থেকে আসছে একটা, আর অন্যান্য জায়গা থেকে 83টা, এইভাবে বিষয়গুলো দেখাচ্ছে এটা কোন কোন ইউআরএল থেকে আমার টোটাল ভিউগুলা। তারপরে নিচ দিকে আসি, নিচ দিকে আসলে অডিয়েন্স, তাহলে আমার অডিয়েন্সের এখন দেখা যাচ্ছে কোন ব্রাউজার থেকে আসছে। আমার এখানে ক্রোম ব্রাউজার থেকে আসছে 101টা, অন্য কোনো ব্রাউজার থেকে আসে নাই। যদি অপেরা বা সাফার অন্য কোনো ব্রাউজার থেকে আসতো সেটা কিন্তু এখানে আসতো, যেহেতু আমার শুধু ক্রোম ব্রাউজার থেকে আসছে 101টা, এটা দেখাচ্ছে। তারপরে কোন অপারেটিং সিস্টেম থেকে আসছে এই দেখাচ্ছে, তাহলে উইন্ডোজ থেকে আসছে 100, আর অ্যান্ড্রয়েড থেকে একটা আসছে। তাহলে এখানে কিন্তু কোন অপারেটিং সিস্টেম থেকে ভিউয়ার্স ওয়েবসাইট সেটা দেখাচ্ছে। তারপরে নিচ দিকে আসলে সার্চ কিওয়ার্ড, আপনার যে কোন কিওয়ার্ডের মাধ্যমে সার্চ করে আসছে সেটা কিন্তু যদি কিওয়ার্ড দিয়ে সার্চ করতো তাহলে কিন্তু সেগুলো নাম আসতো, যেহেতু আমার এখানে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করে না, এই কারণে সরাসরি আদার্স দিয়ে চলে আসছে। বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার ব্লগ সাইটটা মানুষ ভিউ করলে সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে আসতো, কিন্তু এখানে কিন্তু সার্চ করে না, এই কারণে আদার্সের মাধ্যমে এখানে 101টাই দেখাচ্ছে। তারপর টপ লোকেশন, এখানে এখানে দেখা যাচ্ছে টপ লোকেশন, এখানে দেখাচ্ছে যে কোন লোকেশন থেকে আমার ভিউ আসছে, তো সেটা কিন্তু এখানে দেখাচ্ছে যে বাংলাদেশ থেকে 91টা, ইউনাইটেড কিংডম থেকে 5টা, ইউনাইটেড স্টেটস থেকে 4টা, আদার্স থেকে একটা। দেখা গেছে আপনার এইভাবে ভিউ আসছে। এমন হতে পারে এটা ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস না দেখে কি হয়তো ভিপিএন ইউজ করছে, সে ভিপিএন ইউজ করার মাধ্যমে কিন্তু আপনার ব্লগ সাইটে যে ভিউ আসে কোন কান্ট্রি থেকে ভিপিএন ইউজ করছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। অথবা সরাসরি দেখা ওই দেশ থেকে যদি দেখে তা সেই নামটা চলে আসবে। এইভাবে আপনার এখান থেকে যে কোন লোকেশন থেকে ভিউ আসছে সেটা কিন্তু আপনি এবার দেখতে পারেন যে কোন কান্ট্রি থেকে। তারপরে এখানে ম্যাপটা চলে আসছে, ম্যাপের মাধ্যমে দেখতে পারেন। বাস এইভাবে কিন্তু এখান থেকে আপনার এই যে ভিউর যে বিষয়গুলো আছে, মানে এখানে অ্যানালিটিক্স এর বিষয়গুলো বা স্ট্যাটিস্টিক বিষয়গুলো এইভাবে আপনার ওয়েবসাইটের বা ব্লগ সাইটের জন্য আপনারা দেখতে পারেন। তো এই হচ্ছে আমাদের এখানে স্ট্যাটিস্টিকের যে বিষয়টা সেটা আমরা জানলাম আমাদের এই ওয়েবসাইটটা ব্লগ সাইটটা যে টোটাল স্টেটস মানে স্ট্যাটিস্টিক বা অ্যানালিটিক্স এর বিষয়গুলো এইভাবে আপনারা দেখতে পারেন। বাস এখন আমরা আবার ব্যাকে চলে আসি। বাস আমরা এখান থেকে ব্যাকে চলে আসলাম। আসার পর আমরা তো স্টেটস এর বিষয়টা জানলাম যে কি কাজ করে এখানে আমাদের ব্লগ সাইটের মধ্যে। এখন আমরা দেবো কমেন্টের বিষয়টা, তাহলে আমরা কমেন্টে ক্লিক করি। কমেন্টস আসার পরে আমাদের এই ব্লগ সাইটটার মধ্যে যে কোন পোস্টের মধ্যে কোন ধরনের কমেন্ট করা হয়েছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি, পাশাপাশি ম্যানেজও করতে পারি। তো এখন আমার এখানে ধরেন যে কি 9টা কমেন্ট দেওয়া আছে, এখানে 9টা কমেন্ট দেওয়া আছে। এই কমেন্ট গুলো আমার এখানে ধরেন যে কি লেখা আছে, আমি যদি এই যে এখানে ধরেন যে এটা নাইস, তো এটা কোন পোস্টের মধ্যে আছে, এই যে পোস্টের টাইটেল কিন্তু উপরে দেখাচ্ছে, এই যে টাইটেল দেখাচ্ছে। তো এই টাইটেলে যদি আমি ক্লিক করি, বাস ক্লিক করলে কিন্তু এই পোস্টটা এখানে চলে আসছে। তো এই পোস্টটা চলে আসার পরে আমার যে পোস্টটা চলে আসলো, আসার পরে নিচ দিকে আসলে এই যে কমেন্টটা দেওয়া আছে, এখন এখান থেকে চাইলে আমি কমেন্টটা রিপ্লাই দিতে পারি বা চাইলে এখান থেকে ডিলিটও করে দিতে পারি, তো অপশন দেওয়া আছে এখানে। বাস এটা হচ্ছে এই বিষয়টা। তারপরে এটা আমি এখান থেকে ধরেন এটা ক্লোজ করে দিলাম। বাস করার পরে তারপরে এইভাবে কিন্তু প্রত্যেকটা কমেন্টের এই যে উপরে ধরেন যে টাইটেল দেওয়া আছে, এটা হচ্ছে আপনার পোস্টের টাইটেল। তারপরে এই যে কমেন্ট করছে সেগুলা এইভাবে আসলে এই যে এই পোস্টটা হচ্ছে টাইটেল এটা, তারপরে কমেন্ট করছে এটা। এখন এই কমেন্ট গুলো চাইলে আমরা এখান থেকে ধরেন যে এই যে এখান থেকে এসে কি করতে পারি যে রিমুভ কন্টেন্ট অফ দিস কমেন্ট। তাহলে আমরা কি করতে পারি যে এখান থেকে আপনারা কি এই কমেন্টের যে আপনার যে কন্টেন্টের বিষয়টা আমরা এখান থেকে কি করতে পারি রিমুভ করতে পারি।
মানে এই যে এখানে যে কমেন্টটা করছে, যেমন নাইস লেখছে, তারপরে যে ভেরি গুড লেখছে, আমরা চাইলে যে ভেরি গুড যে কমেন্টটা করছে এটা আমরা এখান থেকে রিমুভ করতে পারি। যেমন এটা ধরুন আমি রিমুভ করার জন্য এই যে এখানে ক্লিক করি, করার পর ডিলেট। বাস এখন ধরুন আমার কিন্তু এই যে কমেন্ট, যেটা অথর দ্বারা আমি কি করছি, এই যে কমেন্টটা ছিল ভেরি গুড, এটা কিন্তু আমি রিমুভ করে দিয়েছি। এটা কিন্তু করতে পারি এইভাবে। বাস তারপরে ধরুন আমরা চাইলে এখান থেকে এই যে কমেন্ট আমরা কি করতে পারি, আবার লেখা আছে, আমরা যদি এখানে আসি, এটা হচ্ছে কমেন্ট, আমরা মার্ক দিস কমেন্ট অ্যাজ স্প্যাম, আমরা কমেন্ট স্প্যাম হিসেবে মার্ক করতে পারি এখান থেকে। তারপরে চান যে ডিলিট করবো কমেন্ট, আমরা এই যে ডিলিট কমেন্টে যাই, ডিলিট দিলাম, বাস এখন কিন্তু কমেন্ট ডিলিট হয়ে গেল। এভাবে কমেন্ট ডিলিটও করতে পারি। বাস তারপরে আমরা যদি এই যে এখানে আসে, আসার পরে আমার এখন বর্তমানে 8টা কমেন্ট আছে, তাহলে 8টা কমেন্টে আমার কি করা আছে, পাবলিশ করা আছে। যদি আমরা স্প্যামে যাই, স্প্যামে কিন্তু আমার কোনো কমেন্ট নেই, জিরো। তারপর আমাদের মডারেশন কোনো কমেন্ট থাকলে আমার এখানে মডারেশনে ক্লিক করে দেখতে পারবো, কিন্তু কোনো কমেন্ট মডারেশন করা নাই, সবগুলা কমেন্ট পাবলিশ করা। তাহলে আমি এখানে ক্লিক করে বলে ক্লিক করলে সবগুলা আমার যদি কমেন্ট পাবলিশ করে সবগুলা চলে আসছে। তারপরে এই কমেন্টগুলো ম্যানেজ করার জন্য আমরা যদি ম্যানেজে যাই, ম্যানেজে যাওয়ার পর আমরা এই যে এখান থেকে টিক মার্ক দিলাম, সিলেক্ট অল কমেন্ট। তারপর এখান থেকে যে আমরা মার্ক দ্য সিলেক্টেড কমেন্ট স্প্যাম, আমরা স্প্যাম হিসেবে কমেন্টগুলো মার্ক করতে পারি। তারপর এখান থেকে চাইলে সিলেক্টেড কমেন্টের আমরা কন্টেন্ট, মানে এই যে প্রত্যেকটা যে কন্টেন্ট গুলো আছে, ওকে, যে সো নাইস, পোস্ট নাইস, এগুলো আমরা কন্টেন্ট গুলো এখান থেকে যে রিমুভ করতে পারি। তারপর এখান থেকে ডিলিট, আমরা এই সিলেক্টেড যে সবগুলো কমেন্ট আমরা এখান থেকে চাইলে ডিলিট করতে পারি। তারপরে মার্ক দ্য সিলেক্টেড কমেন্ট অ্যাজ স্প্যাম এন্ড অ্যাপ্রুভ, তাহলে আমরা সিলেক্টেড যে কমেন্ট গুলো আছে সেগুলো আমরা কি করতে পারি, স্প্যাম এবং অ্যাপ্রুভ করতে পারি, অ্যাপ্রুভ করে আমরা মার্ক করতে পারি। তো এই বিষয়গুলো দেওয়া আছে, আপনার যেটা প্রয়োজন সেটা করতে পারেন। তো এইভাবে আপনি কমেন্টের বিষয়গুলো ম্যানেজ করতে পারেন। তো এটা হচ্ছে আমার এখানে যে কমেন্টের বিষয়গুলো, যে আমাদের কোন পোস্টে আমাদের ব্লগ সাইটে কি ধরনের কমেন্ট সেগুলো কেউ দেখতে পারি, পাশাপাশি ম্যানেজ করতে পারি, সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বাস তাইলে আমরা আমাদের আজকের ভিডিওতে কি দেখলাম, যে কিভাবে আমরা একটা ব্লগ বা ওয়েবসাইটের যে স্ট্যাটিস্টিক আমরা কিভাবে দেখতে পারি, পাশাপাশি আমরা এই যে কমেন্ট কিভাবে দেখতে পারি এবং ম্যানেজ করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই মেক এ ফ্রি ওয়েবসাইট ইন ব্লগার পার্ট 8 স্টেটস এন্ড কমেন্টস, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।